পাষণ্ড পিতার হাত থেকে রক্ষা পেল না 1 বছরের শিশুপুত্র। সেনাবাহিনীর চাকরি থেকে 2 মাসের ছুটিতে বাড়ি এসে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে স্ত্রী ও 1 বছরের শিশুপুত্রকে হোটেলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে সেনা সদস্য আজিজুল হক। নৃশংস এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেলে। জানা যায়, ঘাতক সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। 2 মাসের ছুটিতে স্ত্রী আশামণি ও 1 বছরের শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে নিজ বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় আসেন তিনি। এরপর শনিবার বিকেলে স্ত্রী সন্তানকে জামাকাপড় কিনে দিতে তাদের নিয়ে মার্কেটে যান আজিজুল। রাত 10:30টার দিকে আশামণির বাবার কাছে গিয়ে আজিজুল জানান, ছেলেসহ আশামণিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় 3 ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আশামণি। এরপর রাতভর আশামণির বাড়ির লোকজন সহ আজিজুল নিজেও বিভিন্ন স্থানে খোঁজ করেন স্ত্রী আর সন্তানের। সকাল 10টা পর্যন্ত সবার সাথে স্ত্রী সন্তানকে খুঁজলেও একসময় সুযোগ বুঝে সটকে পড়েন আজিজুল। বিকেলবেলা বাড়াচ্ছে দুজনে মার্কেট করার জন্য এটা আমার জামাইয়ের কথা যে বিকেলবেলা আমি আসিছি, এসে কাপড় কিনছি। আমি কি কাপড় কিনতে সেটা শুনে নিয়ে কয়নি যে 2টা কাপড় কিনে দিয়া 7 মাথা যাচ্ছি। 7 মাথা এসে অটো তুলে দিছি। অটো তুলে দেওয়ার পরে আমি বললাম যে তুমি বাসায় যাও আর আমি ঠনঠনিয়ার ডক্টর ক্লিনিকে যাবো, যে আমার শরীর সমস্যা লাগতেছে, আমি ওটি শরীর পরীক্ষা করবো, তারই সিরিয়াল দেবো দিয়ে আমি বাসায় আসতেছি। এটা 8টার ঘটনা। আর ওই জামাই আমার দোকানে গেছে চলে 10:30টায়। চাকরি করে চিটাগাং। আচ্ছা, মনে করেন বৃহস্পতিবার দিনে এখানে বিকালে, শুক্রবারে থাকে বিকালে, কালকে শনিবারে বিকেলে হচ্ছে কাপড় চুপড় কিনা না, ওষুধ কিনা যায় না। ওষুধ কিনা তোর কিনা হয়নি, কাপড় চুপড় কিনে বেল গেছে, মনে করেন বেটার 7 মাথার গাড়ি তুলে যায়, এই ওষুধ কিনবে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোন দিতে গাড়ি আলা করছে যে কি করে কয় পেলে দেয় ওটি যে তোমার বউ নামে গেছে, জোর করে গাড়ি ভাড়া যায়নি কিছু না। পরে বা তার সমন্দির কাছে ফোন দিয়েছে যে আশামণি দেখেন তো বাদ গেছে, না যায়নি। এই বলছি আর নাই। সকলের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়ার পর দেনা পাওনা মেটাতে হোটেলে যান আজিজুল। বিষয়টি সন্দেহজনক মনে হলে হোটেল কর্তৃপক্ষ তাকে আটকে রেখে খবর দেন পুলিশে। এরপর পুলিশ এসে কক্ষের তালা খুলে উদ্ধার করে আজিজুলের স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ। বনানীতে বাস স্ট্যান্ডে শুভেচ্ছা ইয়েতে আসেন, হোস্টেলে আসেন, এখানে আশামণি নামে মানে আপনাদের মেয়ে এখানে আছে। যে কি হয়েছে না হয়েছে আমরা ভাবছি যে কোনো হয়তো এখানে কেউ নিয়ে আসে করলো কিনা। পরে শুনে আসে দেখি শুনি যে মার্ডার করছে, তাও ছোলেকে মারছে, ছোলের মাথা নাকি মাথা বলে করতল নদীতে ফেলে দিচ্ছে। তাহলে আপনারা বলেন এর কি করা উচিত?